এখন পর্যন্ত যত ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে, পারমাণবিক হোক কিংবা প্রচলিত, সব ধরনের মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র আনতে চলেছে তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম দেওয়া হয়েছে গোল্ডেন ডোম। বলা হচ্ছে এত উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি আর কখনোই নির্মিত হয়নি। সম্প্রতি এই গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষার নকশা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশের হাইপারসনিক মিসাইলগুলো এখন বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। শব্দের থেকে অন্তত 5 গুণ বেশি গতির এই মিসাইল আটকানো বর্তমানে প্রায়ই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেপণাস্ত্রের বিপক্ষে পেট্রিয়ট, থার্ড এমনকি ইসরায়েলের আয়রন ডোমও সেভাবে কার্যকর নয়। বর্তমান সময়ে নির্মিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো চলার পথে নিজের দিক বদলিয়ে ফেলে, যে কারণে প্রচলিত রাডার সিস্টেম মিসাইলগুলোকে সঠিকভাবে শনাক্ত করতে ব্যর্থ হয়। এমনকি ড্রোন কিংবা খুব নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইলকেও মোকাবেলা করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে। আর এমন সব সমস্যা মাথায় নিয়েই যুক্তরাষ্ট্র তৈরি করছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম। নাম শুনে বুঝতে পারছেন এটা বুঝি আয়রন ডোমের পূর্বসূরি। হ্যাঁ, অনেকটা সেরকমই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম থেকে অনুপ্রাণিত হয়ে তাদের নির্মাণাধীন আকাশ প্রতিরক্ষাটির এই নাম দিয়েছে। নামের মিল থাকলেও ক্ষমতা ও প্রযুক্তিতে গোল্ডেন ডোম হবে অনেক বেশি শক্তিশালী। গোল্ডেন ডোম মূলত 2 ভাগে কাজ করবে। প্রথম ভাগে হচ্ছে মহাকাশে স্থাপিত অত্যাধুনিক সেন্সর নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে থাকবে শতাধিক স্যাটেলাইট, যারা পৃথিবীর যে কোনো প্রান্তে মিসাইল ছোড়ার সাথে সাথেই সেটাকে শনাক্ত করবে। সেটি মুহূর্তের মধ্যে সংকেত পাঠাবে দ্বিতীয় ভাগ অর্থাৎ ইন্টারসেপ্টরে। ইন্টারসেপ্টরগুলো মিসাইলটি পৃথিবীর যে কোনো জায়গা বা মহাকাশ থেকেই ধ্বংস করতে পারবে। প্রায় শতভাগ সাফল্যের সাথে কাজ করবে প্রতিরক্ষা ব্যবস্থাটি, দাবি সমর বিশেষজ্ঞদের। মহাকাশে বসানো ইন্টারসেপ্টরগুলো ধ্বংসের কাজ করবে মূলত লেজার প্রযুক্তির সাহায্যে, অর্থাৎ কোনো মিসাইল আকাশে থাকা অবস্থাতেই লেজার দিয়ে পুড়িয়ে ফেলা হবে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মুহূর্তে মধ্যপথ বা লক্ষ্যে পৌঁছানোর পূর্বে সেটিকে ধ্বংস করে দেবে গোল্ডেন ডোম। আর এর জন্যই এটিকে বলা হচ্ছে মাল্টিলেয়ার বা বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রকল্পটির খরচের কথা মাথায় আসলে মাথা ঘুরে যেতে পারে। এই প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে $175 বিলিয়ন। তৈরি হওয়ার পর পরবর্তী 20 বছরে এর রক্ষণাবেক্ষণে খরচ হবে আরও প্রায় $142 বিলিয়ন। অর্থাৎ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হিসেবে ধরা হয়। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন দেশের নিরাপত্তার জন্য এই খরচ কিছুই নয়। 2029 সালের মধ্যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি চালু করতে চান ট্রাম্প, যার নেতৃত্বে থাকবে মার্কিন মহাকাশ বাহিনী স্পেস ফোর্স। দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন জেনারেলকে। মার্কিন এই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি চালু হলে বদলে যাবে যুদ্ধ ব্যবস্থার দৃশ্যপট। কেননা এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাটি শত্রুদের ছোড়া যে কোনো মিসাইল হামলা থেকে সুরক্ষা দেবে এই ডিফেন্স সিস্টেম। ফলে শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। বিশেষজ্ঞরা মনে করেন এটাই হবে পৃথিবীর সবথেকে সুরক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এখন শুধু সময় বলে দেবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি আসলেই কতটা কার্যকর হবে যুদ্ধ পরিস্থিতিতে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।